কুলতলির ময়নামাসি। কুলতলির ময়নামাসি সেদিন উড়ে এলো পলাশপুরে। পলাশপুরে গিয়ে পৌঁছলো শালিক দিদির কাছে। কি ব্যাপার ময়নামাসি, হঠাৎ এলে যে হেথা? শালিক দিদি বলল, কাজে এসেছি বোন, ভীষণ জরুরি কাজ। ছেলেটা তো বড় হয়েছে, পাশ করেছে একটা, বেথা তো দিতে হবে। ও, এ তো খুবই ভালো খবর। তা মেয়ে ঠিক করে দিতে হবে, এই তো? শালিক দিদি বলল। ময়নামাসি বলল, তা যা বলেছিস। তা তোমার ছেলের কি কি শখ আছে মাসি? সে গাইতে জানে, সে নাইতে জানে, সে ধুলবালি মাখতে জানে, গরুর পিঠে চড়তে জানে, মানুষ খোকাদের ঠোকরাতে জানে। বাহ, তবে তো দেখছি ছেলে অনেক কিছু শিখেছে। শালিক দিদি বলল, কার ছেলে তা তো দেখতে হবে, বেশ গর্বের সঙ্গে বলল ময়নামাসি। তারপরই বলল, তা শুধু কথাই বলবি না কিছু খেতে দিবি? কি খাবে বলো? শালিক দিদি বলল। কি রেখেছিস শুনি? কেঁচো আছে, বাদামের খোসা আছে, আখের ছোবড়া আছে, জ্যান্ত পোকামাকড়ও আছে। ময়নামাসি বলল, কুলতমিতে আজকাল আমাদের অনেক প্রতিষ্ঠা হয়েছে বুঝলি, আমরা একটু আধটু বড়লোকও হয়েছি, কাজেই ফলের বীজই দে, সেটা খাওয়াই ঠিক হবে। পোকামাকড় গরিবরা খাক, কি বলিস? শালিক দিদি বলল, তা যা বলেছ। বলেই 3টি খেজুর বিচি খেতে দিল ময়নামাসিকে। চেটে পুটে তাই খেলো ময়নামাসি। তারপর বলল, চলো এবারে মেয়ে দেখতে যেতে হবে। শালিক দিদি ময়নামাসিকে নিয়ে উড়ে চলল কুসুমপাড়ায়। কুসুমপাড়ায় থাকে শালিক দিদির বন্ধু কুসুম দিদি, তাকে সবাই বলে কুসুমপাড়ার ময়না দিদি। কুসুমপাড়ার ময়না দিদি পলাশপুরের শালিক দিদিকে দেখে তো খুব খুশি। পলাশপুরের শালিক দিদি বলল, তোর তো একটা মেয়ে আছে? হ্যাঁ, তা তো আছে, ওর জন্য বিয়ের খবর নিয়ে এসেছি। পলাশপুরের শালিক বলল। এ তো খুবই ভালো খবর, কুসুমপাড়ার ময়না দিদি বলল। এরই জন্য তো ময়নামাসি এসেছে, কুলতলির ময়নামাসি। বড় উচ্চ ঘর ওদের, 7 পুরুষ ধরে ওরা ওখানে আছে। নিজস্ব ঘর বাড়ি, ক্ষেত খামার চারদিকে রয়েছে। খাবার দাবারের কোনো অভাব নেই। ওরই ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। বাহ, এ তো খুবই ভালো খবর। তা কিছু মিষ্টি মুখ তো আগে করতে হবে, বলল কুসুমপাড়ার ময়না দিদি। না না, তার দরকার নেই, পলাশপুরেই খেয়ে এসেছি, বলল ময়নামাসি। তা কি হয়? 2টো আখের ছিবড়ে দিচ্ছি, একটু চেখে দেখুন, এক্কেবারে টাটকা। আজই আমার মেয়ে অনেক কষ্টে বাগান থেকে নিয়ে এসেছে। তা শেষ পর্যন্ত আখের ছিবড়ে খেতেই হলো ময়নামাসি ও পলাশপুরের শালিক দিদিকে। ময়নামাসি বলল, তা এবার তোমার মেয়ে দেখাও। কুসুমপাড়ার ময়না দিদি বলল, মেয়ে এখন সাজ করছে, সাজ শেষ হলেই নিয়ে আসবো। তা আপনার ছেলে কি কি করে শুনি? কি আর করবে, এবছর পাশ করেছে। নানা কাজে ওকে কখনো পলাশপুর, কখনো শিমুলতলি, কখনো হাটতলায় যেতে হয়। ঘর পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়। শুনছি ও নাকি কুলতলির নেতা হবে। খাওয়া দাওয়ার কোনোই অভাব নেই আমাদের ওখানে। ডাল গমের ক্ষেত আছে, কাজেই আমাদের ঘরে সবসময় খাবার মজুদ থাকে। পোকামাকড় বড় একটা খাই না,
আমরা এখন উচ্চ ঘর কিনা। বাহ, এ তো ভালো খবর। আমার মেয়ে তবে সুখেই থাকবে, বলল কুসুম পাড়ার ময়না দিদি। হ্যাঁ হ্যাঁ, সুখেই থাকবে বৈকি। শুধু ঘর দেখবে আর বাচ্চা বাচ্চা সামলাবে, কাজকর্ম বিশেষ করতে হবে না, এইটুকু বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে ময়না মাসি, বলল পলাশপুরের শালিক দিদি। এরপর আরো 2-3 কথার মধ্যেই শালিক মেয়ে এসে পড়ল ওদের মাঝখানে। ময়না মাসি বলল, তা তোমার নাম কি মা? টি টি টি, বলল শালিক মেয়ে। বাহ, কি কি কাজ করতে পারো? আখের মাঠ থেকে আখের ছিবড়ে আনতে পারি, জলে গিয়ে নাইতে পারি, কেউ বললে গাইতে পারি। আর কি কি পারো মা? মাসির বাড়ি যেতে পারি, পিসির বাড়ি যেতে পারি, রেলগাড়ির মাথায় চড়তে পারি, একলা একলা হাঁটতে পারি। বাহ, খুব ভালো, বাহ খুব ভালো, এবার যেতে পারো মা, বলল ময়না মাসি। এরপর আলাদা করে কুসুম পাড়ার ময়না দিদিকে বলল ময়না মাসি, তা বিয়েতে কি কি দিতে পারবে শুনি? আমার ছেলে তো পাশ করেছে, নেতাও হবে, ওর তো কিছু চাই। বেশ, সজনখালির মাঠ আমাদের নামে ছিল, ওটা তোমার ছেলের নামে করে দেব। কুসুমপাড়ার ঘাট তোমার ছেলের নামে করে দেব, আর কুসুমপাড়ার ভোটটাও তোমার ছেলে পাবে, এইটুকু বলতে পারি। এসব শুনে ময়না মাসির খুবই আনন্দ হলো। পলাশপুরের শালিক দিদিকে বলল, ভালোই হলো, এবার ছেলেকে গিয়ে সব বলতে হবে, তুমি আমার জন্য অনেক করলে বোন। এ এমন আর কি, বলল পলাশপুরের শালিক দিদি। তোমাকে কিন্তু আমাদের সঙ্গে বরযাত্রী যেতে হবে, তোমার নিমন্ত্রণ রইল, যাবে তো? নিশ্চয়ই যাব, বলল শালিক দিদি। কুসুমপাড়ার ময়না দিদিকে ময়না মাসি এবারে বলল, মেয়ে পছন্দ হয়েছে, এবারে যাই, আবার আসবেন, হাসি মুখে বলল কুসুমপাড়ার ময়না দিদি। আচ্ছা, বলল ময়না মাসি। বেলা গড়ালো। এরপর একজন উড়ে চলল কুলতলিতে, আর একজন উড়ে চলল পলাশপুরে। সূর্য ঠাকুর তখন পশ্চিম আকাশে যাই যাই করছেন। সমাপ্ত। নমস্কার।